আমরা যারা এখানে বসে আছি মাইকের আওয়াজ যারা শুনছি, সে অটোওয়ালা হোক, টোটোওয়ালা হোক, মাস্টার হোক, আর ডাক্তার হোক, আর ইঞ্জিনিয়ার হোক, বুকে হাত দিয়ে বিচার বিবেচনা করুন। পিতামাতা সরকার, ভেবে দেখা দরকার আমরা বাপ মার সাথে কেমন আচরণ করছি। যদি মনে হয় মৃত্যুটা ভালো অবস্থায় হোক, সংসারে বরকত হোক, সংসারে শান্তি থাক, ইনকাম বাড়ুক, সম্মান বাড়ুক, তাহলে তাবিজ ঝোলানোর দরকার হবে না। বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করুন। তাবিজ চাইছে, সে বলছে হুজুর ব্যবসাটা যেন ভালো চলে না, তাবিজ ভালো তাবিজ দিলে ব্যবসা চলবে। অথচ ও হুজুরের সাথে মোসাফা করে হাতে হাতে টাকা দিচ্ছে, 200, 100, 50, যার যেমন ইচ্ছা 500। মাজারের বাক্সয় টাকা দিচ্ছে, বাক্সয় মাজারের হাঁড়িতে টাকা দিচ্ছে। হ্যাঁ বাবা, মাজারের বাক্সর টাকা হুজুরলে কি করবে? মাজারের হাঁড়ির টাকা হুজুরলে কি করবে? তাহলে টাকা তো সেখানে দরকার নেই, টাকাটা তো দরকার মাজারের বাইরে যারা বসে আছে, ন্যাংরা, খোঁড়া, বোবা, অসুস্থ, তাদের। আর কে বলেছে সেখানে টাকা দিতে? টাকা তো দেওয়ার দরকার। আগে তোমার বাপকে, আগে তোমার মাকে, আগে আব্বা আর মাকে দাও, তারপরে অন্য জায়গায় দাও। এখানকার বেলা জোটে না। বউ মাসে মাসে পার্লারে যাচ্ছে 3000 টাকা, ফেসওয়াশ করতে যাচ্ছে, তার বেলা হিসাব চলে না। আর বাবার মাকে 2000 টাকা ডাক্তার খরচা দিতে গেলে তখন জিএসটি স্বরূপ 200 টাকা কেটে নিচ্ছে। ওরে পিতামাতা সরকার, ভেবে দেখা দরকার, তোমরাও একদিন বুড়ো হবে, তোমরাও বুড়ি হবে। এখন তোমার বাপের তোমরা 4 ভাই, এই অবস্থা করছো, কিন্তু তোমার উইকেট একটা। তখন কাঁদবে। পেনশন ঢুকুক আর যাই ঢুকুক, বৃদ্ধাশ্রমে গিয়ে সেই টাকা শোধ হবে। জেনারেশন টু জেনারেশন আগে ভালো ব্যবহার করতে শিখুন। ডিগ্রি আর যোগ্যতা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। চলুন, কি অসুবিধা লাগছে নাকি? খেয়াল করেন ভাই ও বাবাজি, আমি এ কথা এ পর্যন্ত স্টপ করছি।